আলোচনায় অংশগ্রহণ করবেন চুয়াডাঙ্গা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। একটু দয়া করে বসেন। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমি আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার সময় 4 মিনিট। দেশে এবং বিদেশে অবস্থানরত সকল জনগণ এবং ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় স্পিকার আপনার কাছে যেটা বলতে চাই, এই বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে এসেছি এই স্বাধীনতার পর থেকে 54 বছরে সরকার গঠন হওয়ার পর যারা এই সরকারে এসেছেন দেশের বিভিন্ন সমস্যা নিয়ে দেশ চালাতে ব্যর্থ হওয়ার পর যে কোনো ব্যর্থতার দায় সব সময়ে আমরা দেখেছি বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া। আমরা দেখেছি বিরোধী দল থেকে যখনই দেশের সমস্যা উত্থাপন করা হয়, মানুষের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা হয়, তখনই আমরা দেখতে পাই সরকারি দল থেকে তার মধ্যে চক্রান্তের গন্ধ পেয়ে থাকেন। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, যদি এই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পরেও যদি এই জনগণের কথা বিরোধী দল থেকে উত্থাপন করার কারণে, জনগণের কাতারে বিরোধী দলের যাওয়ার কারণে যদি এই ষড়যন্ত্র এবং চক্রান্তের গন্ধ খোঁজা হয় এবং বিভিন্ন রকমের স্লেজিং করা হয়, তাহলে আমরা সেখানে স্বৈরাচার সরকারের ফ্লেভার এখানে পেয়ে যাই। মাননীয় স্পিকার, এজন্য আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সরকার দলীয় যারা আছেন তারা কি ধরনের সংসদ চান? এই সংসদ কি বিগত সংসদের গৃহপালিত একটি বিরোধী দল দ্বারা পরিচালিত হবে, না একটি প্রাণবন্ত দেশের সমস্যা, জনগণের সমস্যা এই সংসদ উপস্থাপন করার সুযোগ পাবে? এইটা সরকারের কাছে আমার জানার ইচ্ছা রইল। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ জানাতে চাই, আমরা চুয়াডাঙ্গার মানুষ, আমাদের এলাকা একটি সীমান্তবর্তী জেলা, যার কারণে আমাদের এই জেলা সব সময় অবহেলিত হয়ে এসেছে। আমরা মাননীয় স্পিকার, এই জেলা একটি কৃষি প্রধান জেলা, যেখানে মোট খাদ্যশস্য 3,96,000 মেট্রিক টন উৎপাদিত হয়ে থাকে। তার মধ্যে থেকে চুয়াডাঙ্গা জেলার খাদ্যশস্যের চাহিদা হচ্ছে 2,62,000 মেট্রিক টন। তার মানে 1,42,000 বা 32,000 মেট্রিক টন খাদ্যশস্য আমরা দেশের চাহিদা পূরণ করে থাকি। এজন্য মাননীয় স্পিকার, আপনার কাছে আমার আবেদন থাকবে আমাদের সময়টুকু কথা বলার জন্য একটু বাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু বিভিন্ন সময়ে আমরা অবহেলিত হয়ে এসেছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার এলাকার মাদক সমস্যা সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমরা দেখতে পাই, যার কারণে যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে, যে যুবকরা বাংলাদেশকে গঠন করবে তারা মাদকাসক্ত হয়ে গিয়ে তাদের পরিবারকে একটু অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে সরকার যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যে পরিকল্পনা হাতে নিয়েছে, যদি মাদক নির্মূল না করা যায়, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কোনো সুবিধাই এই বাংলাদেশের বা আমার এলাকার মানুষ পাবে না। মাননীয় স্পিকার, এই জন্য মাদক নির্মূলের জন্য এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার যে রাস্তাঘাটের অবস্থা, আমার চুয়াডাঙ্গায় ঢোকার জন্য একটি প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে মেহেরপুর জেলার মানুষও সেখান দিয়ে চলেন, গাড়িগুলো ঢাকার পথে আসে। সেখানে একটি ট্রেন লাইন থাকার কারণে তার উপর দিয়ে 2022 সালে শুরু হয় একটি ওভারপাস, সেটা আজও আমরা সফলতার মুখ দেখতে পাইনি। মাননীয় স্পিকার, যার কারণে এটা চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য একটি চিরের দুঃখ, যেমন ওয়াংহো চুয়াডাঙ্গা জেলাবাসীর দুঃখে পরিণত হয়েছে ওই ওভারপাসটি। মাননীয় স্পিকার, এ কারণে আমি আমাদের যিনি সড়ক মন্ত্রী আছেন ওনার দৃষ্টি। জি, 1 মিনিট বাড়ানো হলো আপনার সময়। ধন্যবাদ। স্পিকার, 2 মিনিট যদি দেওয়া যায় সমস্যাগুলো একটু বলা যায়। আমরা মাননীয় সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা যেন অনতিবিলম্বে সম্পন্ন করা হয়। মাননীয় স্পিকার, এখন এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমার চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে 10 ঘন্টা থেকে
8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এ নিয়ে আজকে আমার ছাত্ররা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মাননীয় স্পিকার। এই কারণে জলবায়ু মন্ত্রী যিনি আছেন তার কাছে আমার আবেদন থাকবে, এই অতি গরম এবং অতি ঠান্ডা থেকে এই চুয়াডাঙ্গাকে উত্তরণের জন্য এর যে মাথাভাঙা নদী আছে সেটার দখলমুক্ত করে এর চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের চুয়াডাঙ্গাবাসীকে তিনি মুক্তি দিবেন। মাননীয় স্পিকার, আমি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব ছিল, আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। এই কারণেই তিনি ফ্যাসিস্টকে সহায়তা করেছেন, তার সামনে এই বাংলাদেশের যুবকরা মৃত্যুবরণ করেছেন, তিনি তার করে প্রতিবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।